ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে আসা প্রিভিয়াস ইয়ারের ম্যাথ ক্লাস, যেগুলো মেডিসিনের কাজ করবে। এবং এই ম্যাথগুলো থেকে জানা যাবে যে প্রিভিয়াস ইয়ারে কেমন ম্যাথ এসেছিল, কি টাইপের, কোন চ্যাপ্টার থেকে। তো শুরু করছি, স্কিপ করবে না। প্রিভিয়াস ইয়ারের আসা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের পরীক্ষায় আসা ম্যাথগুলো। তো শুরু করছি ক্লাস। প্রথম ম্যাথ বলেছে পি এর 1/4 ইকুয়াল টু কিউ। পি এর অর্থাৎ p/4 ইকুয়াল q/5। তাহলে পি কিউ এর শতকরা কত? পি এখান থেকে পি এর মানি 4, ঠিক আছে। পি এর মানি হচ্ছে 4 আর কিউ এর মানি হচ্ছে 5। এরকম থাকলে ওটাই মান হয়, নিচে যা থাকে তাই। তাহলে পি এর মান কত? 4। তাহলে পি এই 4 কিউ এর কত শতাংশ? 5 কুড়ি 100, 4 কুড়ি 80%, তাই না? আর সমান সমান কত? 80%। উত্তর 80%। নেক্সট অঙ্ক 7 নম্বর বলেছে এ একটি কাজ 10 দিনে এবং বি সেই কাজ 15 দিনে করতে পারে। সি এর সাহায্যে তারা 5 দিনে কাজটি সম্পূর্ণ করলো। যদি কাজটির জন্য 8,790 টাকা পেয়ে থাকে, তবে বি কত টাকা পেয়েছিল? এদের ক্ষমতাটা বের করতে হবে। এ করে কত দিনে? 10 দিনে। বি করে 15 দিনে। আর এ প্লাস বি প্লাস সি এরা করে 5 দিনে। তাহলে এদের লসাগু কত? সেটাই কাজ, তত ইউনিটই কাজ। তাহলে 10, 15 আর 5, 10, 15 আর 5 30। কত দিয়ে কত হয়? 30 হয়। 30 হলো লসাগু। 3 10 30, 15 2 30, 5 6 30। তাহলে এর ক্ষমতা 3, বির ক্ষমতা 2, দুইজনের মিলে হচ্ছে 5 আর এদের 3 জনের মিলে হচ্ছে 6। তাহলে সির কত? সির হবে 1, তাই না? এ বি সি কত? এ প্লাস বি প্লাস সি 3 জনে মিলে 6, যেখানে এর হচ্ছে 3, বি এর হচ্ছে 2 প্লাস সি ইকুয়াল টু 6। তাহলে সি সমান সমান 5, ওই পাশে গেলে 1। তাহলে সি এর 1। তাহলে বি কত পাচ্ছে? 2, বি এর ক্ষমতা 2 এবং এদের ক্ষমতার যোগফল হচ্ছে 11, তাই না? 5 6 11 ক্ষমতার যোগফল। ও 11 কেন হবে? সরি, 11 তো হবে না, ভুল বললাম। 11 না, এর 3, এর 2 আর সি এর হচ্ছে 1। সি এর হচ্ছে 1, এই যে 1 পেয়েছি। তাহলে বি এর কত? তাহলে বি 2/6 ইন্টু 8790। 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 2 থাকলো, 3 9 27, 3 30 90, 2930 টাকা। কত টাকা পাবে? 2930 টাকা পাবে তারা। 11 নম্বর দুটি ট্রেনের একটি হাওড়া থেকে পাটনা অভিমুখে এবং অপরটি পাটনা থেকে হাওড়া অভিমুখে একই সময় রওনা হলো। হাওড়া পাটনা দুটি ট্রেন, এদিক থেকে একটা, এদিক থেকে একটা, একই সময়ে বিপরীত দিক থেকে রওনা হলো। সাক্ষাৎকারের পর তারা যথাক্রমে 9 ঘন্টা ও 16 ঘন্টার পর গন্তব্যস্থলে পৌঁছালো। এখানে ধরে নাও সাক্ষাৎ হলো তার 9 ঘন্টা পরে এবং এখানে সাক্ষাৎ হলো তার 16 ঘন্টা পরে, অর্থাৎ 9 ঘন্টা আর 16 ঘন্টা পরে তারা গন্তব্যস্থলে পৌঁছালো। দূরত্ব সেম। ট্রেন দুটির গতিবেগের অনুপাত কত? এই টাইপের অঙ্ক যদি থাকে, প্রথমে বলেছে 9 ঘন্টা, তারপরে 16 ঘন্টা। এটা কি দিয়েছিল? এটা টাইম দিয়েছিল, তাই না? এটা টাইম দিয়েছিল। এবার একই দূরত্ব থাকলে স্পিডটা কি করতে হবে? স্পিড বের করতে গেলে কি করতে হয়? এটাকে উল্টে দিয়ে রুট ওভার করতে হবে। এর 4, এর 3, এটাই হবে উত্তর। উল্টে দিয়ে রুট ওভার করলে যা মান পাবো সেটা হবে স্পিড। 15 থেকে 17। 15 নম্বর একটি সংখ্যার বর্গের 3/5 অংশ হলো 375। এটা একটি সংখ্যার বর্গের 3/5 হলো 375, এটাই বলেছে। 3 12 36, 37, 3 5 15, 5 25 কত হবে? 625। তাহলে এক্স স্কোয়ার সমান সমান 625। এটাকে রুট করলে এক্স এর মান কত? 25। এক্স এর মান শুধু 25 পাবো আমি। তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটি হবে 25। 25 উত্তর। 16 নম্বর আজীবক ধর্মের প্রবক্তা হচ্ছে মোগলিপুত্র গোশাল। সি নম্বর অ্যান্সার। 17
কোন মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ 8,400 ও 8,652 টাকা। 2 বছরে সিম্পল ইন্টারেস্ট 8,400 আর 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট 8,652 টাকা। সিম্পলে এত হচ্ছে, কম্পাউন্ডে এত হচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি কত টাকা বাড়ছে সুদ? বিয়োগ করলে আমরা পাচ্ছি 452 টাকা। কত টাকা? সরি 252 টাকা। 252 টাকা কত টাকার উপরে? 8,400 টাকার উপরে। 252 টাকা 8,400 টাকার উপরে কত বছর বলেছে? 2 বছর। 2 × 100। এই টাইপের অঙ্ক এই দুইটা কিন্তু উপরেই বসবে, কারণ বার্ষিক এর আগে অন্য টাইপের অঙ্ক ছিল যেখানে 2 নিচে দিয়ে বার্ষিক পার্সেন্টেজ বের করা হয়, কিন্তু এই ক্ষেত্রে দুইটা উপরেই বসবে। এটা শর্টকাট, এটা হচ্ছে শর্টকাট। 2 উপরে, তাহলে টোটালে আমরা কি পেয়ে যাব? পার্সেন্টেজটা পেয়ে যাব। এটা কত দিয়ে কাটে? 3 দিয়ে। 3 × 4 = 12, 3 × 8 = 24, 25 কেটে গেল। 6%। কত পার্সেন্ট উত্তর? 6%। এটা হচ্ছে শর্টকাট। 18 নম্বর 19 নম্বর, কোন ভিটামিন জলে দ্রবণীয়? জলে দ্রবণীয় 18 ADEK, এগুলো হচ্ছে ওয়াটারে। আর BCP এগুলো হচ্ছে ফ্যাট। BCP ফ্যাট, ADEK জলে দ্রবণীয়। 19 নম্বর বলেছে 320 টাকা কেজি দরের দার্জিলিং চায়ের সঙ্গে 250 টাকা কেজি দরের অসম চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কেজি 324 টাকা দরে বিক্রি করলে তার 20% লাভ হবে? কত টাকা বিক্রি করলে? 324 টাকায় বিক্রি করলে 20% লাভ হবে। এত টাকা বিক্রি করলে, তাহলে এটা বিক্রয় মূল্য। এখান থেকে আমাকে আগে কাজ হচ্ছে ক্রয় মূল্যটা বের করা। ক্রয় মূল্য বের করলে 100 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 20% লাভ বলতে 120 ইন্টু বিক্রয় মূল্য 324 টাকা। এখান থেকে আমি ক্রয় মূল্যটা পাবো, এবং ক্রয় মূল্যটা পাওয়ার পরে আমার কাজ কি? নিচের লাইন থেকে আমাকে ক্রয় মূল্যটা বের করতে হবে, তারপরে 320 আর হচ্ছে 250, এখানে ক্রয় মূল্যটা বের করে এলিগেশন করতে হবে। ক্রয় মূল্যটা কত? 0 0 কাটলাম, 4 8 32, 4 2 8, 3 4 12, ঠিক কাটলাম? ও 4 1 4, সরি 4 8 32, 4 1 4, 3 87 81, অর্থাৎ 270 টাকা হচ্ছে ক্রয় মূল্য। 270 টাকা ক্রয় মূল্য, এখানে লিখতে হবে 270 টাকা। এবার এলিগেশন করতে হবে, বড়টা থেকে ছোটটা মাইনাস কত থাকবে? 270, 250 থাকবে 20, আর এখানে থাকবে 0 5। তাহলে উত্তর কত? 2:5। উত্তর কত? 2:5। 2:5 হচ্ছে অ্যান্সার। 2:5। 25 26। 25 নম্বর বলেছে, 26 নম্বরের জিকে 25 নম্বর, এক ব্যক্তি 3 মাসে যা উপার্জন করেন 4 মাসে তা খরচ করেন। এর আগেও দিয়েছি, কিন্তু এটা একটু আলাদা টাইপের। তার মাসিক আয় 1000 টাকা হলে, মাসে যদি তার 1000 টাকা হয়, তাহলে 12 মাসে 12,000 টাকা ইনকাম করবে সে। কিন্তু বলেছে তার মাসিক আয় 1000 টাকা হলে বাৎসরিক সঞ্চয়ের পরিমাণ কত? বলেছে এক ব্যক্তি 3 মাসে যা উপার্জন করেন, 3 মাসে, এক মাসে যদি 1000 টাকা উপার্জন করেন, তাহলে 3 মাসে কত টাকা উপার্জন করবেন? 3000 টাকা। 3 মাসে 3000 টাকা। ক্লিয়ার? এক মাসে যদি 1000 টাকা হয়, 3 মাসে কত টাকা উপার্জন করবেন? 3000 টাকা। ওটাই বলেছে যে 3 মাসে যা উপার্জন করেন, 3 মাসে কত? 3000। 4 মাসে তা খরচ করেন। এটা 3 মাসের আরেক মাস যখন যাবে, সেখানেও তো 1000 টাকা সে সঞ্চয় করবে, ইনকাম করবে। সঞ্চয় বলছি, ইনকাম করবে। তাহলে 4 মাসে 4000 টাকা ইনকাম করলো আর 3000 টাকা খরচা করলো, তাহলে 1000 টাকা তার সঞ্চয় হলো প্রত্যেক 4 মাস। প্রত্যেক 4 মাসে, 3 মাস অন্তর 4 মাসে যখন পা দিবে, সেই মাসে 1000 টাকা সঞ্চয় করলো। আছে তো 12টা মাস, তাই না? তাহলে এরকম যদি 4 মাসে এখানে 1000 সঞ্চয় করলো, এখানে 1000 সঞ্চয় করলো, এখানেও 1000 সঞ্চয় করলো, প্রত্যেক 4 মাসে গিয়ে 1000 করে সঞ্চয় হচ্ছে, প্রত্যেক 4 মাসে গিয়ে 1000 সঞ্চয় হচ্ছে, তাহলে তার সঞ্চয়ের পরিমাণ কত? সঞ্চয়ের পরিমাণ এই যে 3000 টাকা।
বোঝাতে পারলাম? 3 মাসে 3000 টাকা রোজগার করে, ইনকাম করে, 4 মাসে গিয়ে 3000 টাকা খরচা করে, কিন্তু 4 মাসে যে লাস্টের যে মাসটা সেটা তো 1000 টাকা সঞ্চয় করছে, ইনকাম করছে, তাহলে ওই টাকাটা থেকে যাচ্ছে। প্রত্যেক 4 মাসের 1000 টাকাটা সঞ্চয় হচ্ছে, তারপরে একটা 4 মাস আসবে আবার 1000 টাকা সঞ্চয় হবে, তারপরে 1000, তাহলে 12 মাস হয়ে গেল কমপ্লিট। তাহলে 12 মাসে অ্যাকচুয়ালি কতবার সঞ্চয় করছে? 3 বার। কত করে? 1000 করে প্রত্যেক 4 মাসের বেলা, যখন 4 মাস আসবে তখন। তাহলে 3000 টাকা তার সঞ্চয় হচ্ছে, এটাই বলেছে অঙ্কে। বোঝাতে পারলাম? 30, 31 বলেছে দুটি সংখ্যার যোগফল 1400। দুটি সংখ্যার যোগফল a প্লাস বি ইকুয়াল টু 1400। বড় সংখ্যাটি 20% হ্রাস করলে এবং ছোট সংখ্যাটি 20% বৃদ্ধি করলে সংখ্যা দুটি সমান হয়। আচ্ছা, দুটো সংখ্যার মান হচ্ছে 1400, ধরে নিলাম একটা x আর একটা হচ্ছে 1400 মাইনাস এক্স। বৃদ্ধি করলে সংখ্যা দুটি সমান হয়, ঠিক আছে? এই ধরে এটা ধরেও করা যাবে। এটাকে কি বলেছে? 20% হ্রাস, এবং এটাকে কি বলেছে? 20% বৃদ্ধি, সমান হয়। 4 দুগুণে 8, 3 4 12, তাহলে 2x ইকুয়াল টু 3 14 42 মাইনাস 3x, এই পাশে আসলে 5x ইকুয়াল টু 42, তাহলে 5 8 40, 4 5 20, একটা 840। ছোটটা যদি বের করতে বলে তাহলে 1400 থেকে 840 বাদ দিলে 560, ছোটটা 560, এই একটা সলিউশন রাস্তা। আরেকটা, প্রথম সংখ্যাটাকে বলেছে 20% হ্রাস এবং দ্বিতীয়টাকে বলেছে 20% হ্রাস এবং দ্বিতীয়টাকে বলেছে 20% বৃদ্ধি। এই টাইপের যদি দেয়, এর আগে কি করেছি আমি, উল্টে দিবে জাস্ট, এটাকে উল্টে দিয়ে অনুপাত করো। তাহলে প্রথম লিখবো 120, পরে লিখবো 80, 3 4 12, 4 দুগুণে 8, টোটাল ইউনিট কত? 5 ইউনিট। তাহলে 5 ইউনিট সমান সমান হচ্ছে 1400 টাকা। তাহলে 1 ইউনিট সমান সমান 280 টাকা। ছোটটা বলেছে এটা, তাহলে 2 গুণ করে দাও, এই যে 560 টাকা চলে আসলো। আর বড়টা 3 গুণ করতে হবে। এই একটা, এটা একটা শর্টকাট ট্রিক্স। উল্টে দিতে হবে কিন্তু, ঠিক আছে? উল্টে দিয়ে করতে হবে। আগে বলেছে এটা, আমি উল্টে দিয়ে করেছি এটা। দুটো সমান এই টাইপের মনে রাখতে হবে, দুটো সমান বললে এই টাইপের উল্টে দিয়ে করা যায়। বোঝা গেল? এবার বলেছে 30 নম্বর, বলেছে যে 999কে আমি ভাঙলাম, এটা 999 লেখা যায়, এবং তার সাথে 98/99 ইন্টু 99 লেখা যায়। তাহলে এটার সাথে এটা গুণ, তাহলে 99 0 মাইনাস 99 প্লাস 98/99 ইন্টু 99, 99 কেটে গেল, -1। এই যে দেখো এখানে মাইনাস চিহ্ন আছে, এটা একটা গুণ, এটার সাথে গুণ প্লাস, এটা হয় না, আমরা তো করি। তো এখানে মাইনাস চিহ্ন আছে, শুধু একটা -1 বেশি আছে, এখান থেকে যদি বিয়োগ করি -1 বেশি, তাহলে 99000 -1 কেটে দিছি এটা। তাহলে 99899 কত অ্যান্সার? 98999। এরকম থাকলে এরকম লিখে নিবে -1, তারপরে করবে, ঠিক আছে? ডাইরেক্ট যদি করতে যাও 99 সাথে 999 গুণ করলে অনেক বড় হবে, দরকার নেই। এইভাবে বিয়োগ করে 1 লিখে তারপরে করবে, সব থেকে সুবিধা। 98999 এ নম্বর অ্যান্সার। বাকি 31 নম্বর, 1234-এর ডান দিকে কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে? 1 2 3 4, 9 দ্বারা বিভাজ্য সম্পূর্ণ সংখ্যার অঙ্কের যোগফল, সম্পূর্ণ অঙ্কের যোগফল 9 দ্বারা বিভাজ্য হতে হবে। 7 3 10 হচ্ছে 10, 9 দ্বারা বিভাজ্য করতে গেলে এর সাথে আরো 8 যোগ করতে হবে, মানে 18 বানাতে হবে, তবে 9 দ্বারা ভাগ যাবে। তাহলে অপশনে আছে 8, বি নম্বরে আছে, দেখো, তাহলে 8 হবে অ্যান্সার। 33 নম্বরটা ভালো করে দেখবে, মিশ্রণের চ্যাপ্টার। বলেছে 1 গ্লাস শরবতে সিরাপ ও জলের অনুপাত, সিরাপ আর জল 5:3, এটা টোটাল মিলে কি? শরবত। টোটাল মিলে 8 ইউনিট শরবত, 8 ইউনিট শরবত টোটাল। তাহলে 8 ইউনিটের মধ্যে সিরাপ কতটা? এতটা। 8 ইউনিটের মধ্যে ওয়াটার কতটা? এতটা। বোঝা গেল? এবার বলেছে যে এই শরবত থেকে কত অংশ তুলে নিলে, শরবত কোনটা? 8/5,
এটা সিরাপ 3/8 ওয়াটার। তাহলে এই শরবত থেকে কত অংশ তুলে নিলে, তাহলে আমি শরবত থেকে কত অংশ তুলব? ধরে নিলাম শরবত থেকে আমি এক্স অংশ তুলে নিলাম। কি তুলে নিলাম? এক্স শরবত তুলে নিলাম। এক্স শরবত যদি তুলে নিই আমি, তাহলে এর মধ্যে তো জল আর সিরাপ দুটোই আছে এর মধ্যে, তাই না? জল আর দুটোই আছে। তাহলে এটা হচ্ছে সিরাপ ইনটু এক্স, অর্থাৎ 5x/8। এর মধ্যে থেকে আমি কি পেলাম? কতটা সিরাপ আছে পেলাম, কারণ 5/8 হচ্ছে সিরাপ, 3/8 হচ্ছে ওয়াটার। এক্স লিটারের মধ্যে কি বের করে নিলাম? আমি সিরাপ বের করে নিলাম। এখানেও আমি 3x/8, এখানে আমি জল আলাদা করে নিলাম। বোঝা গেল? এক্স লিটার শরবতের মধ্যে জল বের করে নিলাম, এক্স লিটার শরবতের মধ্যে সিরাপ আলাদা করে নিলাম। বোঝা গেল? তাহলে কোথার থেকে আমি আলাদা করলাম? টোটাল 5/8 থেকেই তো আলাদা করলাম। কত আলাদা করলাম? 5x/8। এবং এখানেও টোটাল ছিল 3/8, সেখান থেকে আমি আলাদা করলাম এটা 3x/8 ইকুয়াল কি বলেছে? অর্ধেক অর্ধেক, মানে 1/1। এই হচ্ছে সমীকরণ। এই সমীকরণটুকু সলিউশন করতে হবে। এক্স লিটার কি? এক্স লিটার হচ্ছে শরবত, তার মধ্যে জলও আছে, তার মধ্যে সিরাপও আছে। তাহলে জল বের করে নিলাম, সিরাপ বের করে নিলাম, এক্স লিটারের মধ্যে জলও আমি বের করে নিলাম। বোঝাতে পারলাম? তো এটার হচ্ছে সলিউশন করলে কত হবে? এখানে 8 হবে। 5 - 5x বাই 3 - 3x/8 ইকুয়াল টু 1/1। 8 কেটে গেল, থাকছে কত? থাকছে হচ্ছে 5 - 5x ইকুয়াল 3 - 3x। এটাই ও সরি, আবার বলেছে এক্স লিটার যোগ করতে। এক্স লিটার যোগ করতে বলেছে। এক্স লিটার যোগ করলাম, সমপরিমাণ জল যোগ করতে বলেছে। যতটা শরবত তুলেছে ততটা জল যোগ করতে বলেছে। এই জায়গাটা ভুলে গেছি, ততটা শরবত যোগ করতে বলেছিল, তাই না? তাহলে এই জায়গাটার সলিউশন কি হবে? প্লাস 8x। 8x কেটে গেল, তাহলে থাকলো কত? 5x। 5 - 5x, 5 - 5x ইকুয়াল টু 3 - 3x। তাহলে এখানে থাকবে কত? 5x প্লাস 5x। এই মাইনাসটা ওই পাশে গেলে থাকছে কত? তাহলে এখানে থাকছে 2, আর ওই পাশে হচ্ছে হলো 10x। তাহলে 1 ইকুয়াল টু 5x। তাহলে x = 1/5। এত অংশ তোলা হয়েছিল, ঠিক আছে? এত অংশ তোলা হয়েছিল। অঙ্কটা অনেকটা একটু কানের পাশ দিয়ে চলে যাবে। 34 নম্বর, সমপরিমাণ জল ঢাললে। ওই যে x লিটার শরবত তুলেছিলাম এবং সমপরিমাণ জল ঢেলে দিয়েছিলাম, এগুলো তো জল, এখানে জলটা x ঢেলে দিয়েছিলাম, যোগ করে দিয়েছিলাম। নেক্সট হচ্ছে 20 বছর পূর্বে পিতা পুত্রের বয়সের অনুপাত 4:1 ছিল। 4x - 20 x - 20, এটা 20 বছর পূর্বের। আর 4 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 2:1। 4 বছর পর 2:1 হবে। তাহলে বাই আকারে লিখতে হবে x - 20। এবার বলেছে 4 বছর পর, তাহলে এই জায়গাটা বর্তমানে আসলো +4, বর্তমানে আসলো +4 ইকুয়াল টু কত হবে? 2:1, অর্থাৎ 2/1। এক সমীকরণ অঙ্ক করা যায়। এই পর্যন্ত কিন্তু বর্তমান। তাহলে হচ্ছে 4x + 20 + 4 ইকুয়াল 24, অর্থাৎ 2x + 48। তাহলে এই পাশে আসলে 2x, ওই পাশে গেলে 24। তাহলে থাকছে কত? 48। 24ই থাকছে। তাহলে x = 6। তো শেষে বলেছে পুত্রের বর্তমান বয়স কত? পুত্র কত? 6 আর হচ্ছে 26, ও সরি 12। 12 দুগুণে 24, 2x 24 48, 12 দুগুণে 24, 12। তাহলে পুত্রের বর্তমান এই জায়গাটা 12 আর 20 কত? 32। পুত্রের 32 বছর, পুত্রের 32 বছর বয়স। 30 নম্বর, দুটি সংখ্যা লসাগু 1050 এবং গসাগু 35 হলে একটি সংখ্যা 210 হলে অপরটি কত?
দেখো এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারের ম্যাথ, তবুও কিন্তু পাচ্ছি এই টাইপের, তাই না? লসাগু ইন্টু গসাগু, লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। তো লসাগু কত 1050, গসাগু কত 35, একটি সংখ্যা 210 হলে আরেকটি কত? তাহলে 210 দিয়ে ভাগ করতে হবে, 0 0 কাটা, 3 7 21, 5 7 35, 3 3 9, 5 5 25, 5 5 25, 3 5 15 17, আরেকটা সংখ্যা 175। 43 44, 43-এ বলেছে একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। এটা একটা আয়তাকার মাঠ, প্রস্থের 1.5 গুণ, অর্থাৎ এটা হচ্ছে 1.5, এটা কত হবে? দশমিক তুলে দিলে এটা 10, অনুপাত কত? 3 5 15, 3 2 6, 2:3, 3:2, 3:2, 2 এর সাথে 1.5 গুণ করলে 3 হবে, 1.5 গুণ করে দিয়েছি কিন্তু, ঠিক আছে? বোঝা গেল? তো বলেছে মাঠটির পরিসীমা যদি 600 মিটার হয়, মাঠটির পরিসীমা 1.5 গুণ আবার যদি করো, এ যদি x হয় তাহলে 1/1/2, মানে 3x/2, এই হবে 3x/2, আর এই হবে x, তাই না? এ হবে 3x/2, এই একটা ধরা যায়, এই একটা ধরা যায়, 1.5 গুণ, বা একে 2 ধরবো, একে 3 ধরবো, এটাই সব থেকে সুবিধা, এর সাথে 1.5 গুণ করলেই তো 3 হচ্ছেই, তাই না? আর এদের পরিসীমা কত? তাহলে পরিসীমা প্লাস 2x, পরিসীমা হচ্ছে 600 মিটার, তাহলে এটা যদি কেটে যায় তাহলে এখানে 5x = 300 মিটার, x = 60, তাহলে এ হচ্ছে 180 আর এ হচ্ছে 120, এই যে 60 পেলাম x এর মান, এটা ধরে অঙ্ক করলাম 3 আর 2 ধরে, ঠিক আছে? তাহলে এর ক্ষেত্রফল কত? তাহলে 180 × 112, সরি 120, তাহলে 120 গুণ করলে একুশ হাজার 600 বর্গমিটার। ডি নম্বর। 44 নম্বর বলেছে একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল বাড়বে 2x + x²/100, কত? 21% উত্তর আসবে। 2 × 10, x এর মান 10 প্লাস 10 এর স্কোয়ার মানে 100/100, কাটলে 1 থাকছে, তাহলে 20 + 1 = 21, আবার 10 + 10 + 10 × 10/100, এটা করলেও তাই হয়, 21%। 46 নম্বর বলেছে একটি শ্রেণীতে 81 জন বালকের মধ্যে 66 জন ফুটবল খেলে এবং 32 জন ভলিবল খেলতে পারে, আর 6 জন কোনো খেলাই জানে না। তাহলে 81 জনের মধ্যে থেকে 6 জন কোনো খেলাই জানে না, সেটাকে বাদ দিয়ে দিই আগে, কত থাকছে? 75 জন। 75 জন। এবার 66 + 32 - 75, 66 32 আর -75, 23 জন। কতজন? ডি নম্বরে অ্যান্সারটা হবে 23 জন। কোনো কিছুই খেলে না, তাকে বাদ দিয়ে দিলাম, থাকলো কত? 75। আর একটা ফুটবল খেলে, ভলিবল খেলে, দুটো যোগ করে 75 বিয়োগ করে দিলাম, বাস ওইটুকুই অঙ্ক, 23 জন। 50 নম্বর কিছু টাকা 7 বছরের সুদে আসলে 7100 টাকা হয় এবং 4 বছরে 6200 টাকা হলে টাকার পরিমাণ কত? 7 বছরে হচ্ছে কত? 7100 টাকা, আর 4 বছরে হচ্ছে 6200 টাকা। উল্টো লিখেছে, আগে ওটা লিখতে হতো, পরে এটা লিখতে হতো, তাই না? কিন্তু উল্টো লিখে দিয়েছে। তার মানে 4 বছরে হচ্ছে 6200 টাকা, আর 7 বছরে হচ্ছে 7100 টাকা। তাহলে 3 বছরে কত টাকা বাড়ছে সেটা বের করে নিই আমরা। 3 বছরে বের করতে গেলে এটা থেকে বিয়োগ করতে হবে, এটা 900 টাকা। 3 বছরে 900 টাকা বাড়ছে, 3 বছরে 900 টাকা বাড়ছে। 3 বছরে যদি 900 টাকা বাড়ে, তাহলে এই টাকাটা 4 বছর পরে হয়েছিল এত টাকা, তাহলে এর আগে কত বছর আছে? এর আগে আরো 4 বছর আছে না? তাহলে 1 বছর থেকে 4 বছর এসছে, এই জায়গাটা 1 বছর থেকে 4 বছর এসছে, 4 বছরে হয়েছে 6200 টাকা, 3 বছরে 900 টাকা, তাহলে 1 বছরে কত? 300 টাকা। 1 বছরে 300 টাকা করে বেড়েছে, আর এসছে ওই মূল টাকাটা এসছে 4 বছর খেটে, তবে 6200 টাকা হয়েছে। তার মানে প্রত্যেক মাসে 300 টাকা করে বাড়তি হয়ে তবে হয়েছে এটা। তাহলে এর সাথে যদি 4 গুণ করি, তাহলে 1200 টাকা এই টাকাটা এর মধ্যে আছে, তাই না? এই 1200 টাকাটা এর মধ্যে আছে,
কারণ 4 বছরে হয়েছিল এত টাকা, মাসে যদি 300 টাকা হয় তাহলে এটা তো মূল টাকাটা এখানে ছিল, 4 বছরে এসছে, প্রত্যেক মাসে 300 টাকা করে, তাহলে 4 বছরে প্রত্যেক মাসে বলছি, প্রত্যেক বছরে 300 টাকা করে, তাহলে 4 বছর হয়ে এসছে, তাহলে 1200 টাকা এর মধ্যে অলরেডি সেই টাকাটা কি করতে হবে, বিয়োগ করে দিতে হবে। এই 5000 টাকা ছিল মূল টাকা, এটা ছিল মূল টাকা, 1200 টাকা যোগ হয়েছে, বছরে 300 টাকা করে, 1200 টাকা অ্যাড হয়ে তবে 6200 টাকা হয়েছে, আবার সেই টাকা হয়ে গেছে আবার 7100 টাকা, তাই না? সেই টাকা হয়ে গেছে কত বছরে, 4 বছর পরে 3 বছরে, তাহলে 3 তিরিখকে 900 টাকা যোগ হয়েছে এর সাথে আরো, তবে 7100 টাকা হয়েছে। ক্লিয়ার? 52, কোন একটি সংখ্যার কোন একটি সংখ্যার সঙ্গে তার এত বাই 4 অংশ যোগ করলে 30 হয়। কোন একটি সংখ্যা x সংখ্যা তার এত বাই 4 এর সঙ্গে এটা যোগ করলে তবে 30 হয়, তাই না? এটাই বলেছে, যোগ করলে 30 হয় সেই সংখ্যার, মানে এটাও x ধরতে হবে, তাহলে 5x বাই 4 ইকুয়াল টু 30, 5 6 30, অর্থাৎ x সমান সমান 24। বা তুমি করতে পারো 1/4, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ যোগ করতে বলেছে, ছিল 4 আগে, যোগ করতে বলেছে আরো 1, তাহলে হবে কত, 5, তাহলে 5 হলেই তবে হচ্ছে 30, তাহলে 1 সমান সমান 6, ছিল কত 4, তাহলে 4 × 6 সমান সমান 24। এইভাবে বের করা যায়, বুঝতে পারলাম? 4 ছিল, 1 যোগ করতে বলেছে, তাহলে হবে কত, 1 যোগ করলে 5 হবে, তারপরে হবে 30, তাহলে 5 ইউনিট সমান সমান 30, 1 সমান সমান 6, তো বলেছে সংখ্যাটা কত, সংখ্যাটা তো 4 ছিল, তাহলে 4 6 24। 53 বলেছে কয়লার মূল্য 25% বাড়লে কয়লার জন্য ব্যয় বৃদ্ধি না করে গৃহস্থ কয়লার ব্যবহার কত শতাংশ কমাতে হবে, তবুও আসবে পরীক্ষায়, তাই না? তাহলে বৃদ্ধি বলেছে যেহেতু, তাহলে উপরে আর, নিচে 100 প্লাস আর লিখি, তাহলে 125 × 100 কত পার্সেন্ট, 20%, 20%। 56, এটা শেষ ম্যাথ, বলেছে দুটি সংখ্যার সমষ্টি 144, a প্লাস বি ইকুয়াল টু 144 এবং এদের অন্তর মানে বিয়োগফল 36। বাস কেটে দাও, 2a, যোগ বিয়োগ করছি দুটো সমীকরণ, 1 নম্বর 2 নম্বর, 2a ইকুয়াল টু, তাহলে a সমান সমান 90, তাহলে একটা হচ্ছে 90, তাহলে 144 থেকে 90 বাদ দিলে আরেকটা পেয়ে যাব, আরেকটা 54, তাহলে একটা 90 আর একটা হচ্ছে 54। আরেকটা পদ্ধতি আছে, বড় সংখ্যা বের করতে হলে, বড় সংখ্যা, তাহলে a ইকুয়াল টু, a বড়, তাহলে 144 প্লাস 36/2, এই দুটোরই যোগ করে /2, ছোট সংখ্যা 144 মাইনাস 36/2 বের করো, এটাই বেরোবে। এটা একটা পদ্ধতি বের করার, ঠিক আছে? এটা দিয়ে বের করলে এটা বেরোবে, বা এইভাবে করলে এটা বেরোবে। তো এই পর্যন্তই থাক, নেক্সট নিয়ে আসবো আবার প্রিভিয়াস ইয়ারের ম্যাথ, যে ম্যাথগুলো মেডিসিনের মতো কাজ করবে এবং আন্দাজ পাওয়া যাবে কমসে কম যে পরীক্ষায় কি টাইপের ম্যাথ আসবে এবং কোন চ্যাপ্টার থেকে কোন অধ্যায় থেকে বেশি আসবে। তো আজকে এই পর্যন্তই থাক, নেক্সট আবার নিয়ে আসবো, আরও প্রিভিয়াস ম্যাথ আছে অনেক। আর ক্লাসে এইভাবে ক্লাস দেখতে থাকবে, স্কিপ করবে না কখনো, আর কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে ক্লাস কেমন হলো এবং তোমরা কি চাও সেটাও লিখে পাঠাবে। আর নতুন যদি কেউ হয় অবশ্যই বলবো তাকে দেখার পরে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিবে।